আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ ভালো যার, সব ভালো তার, এই কথাটি আমরা সকলেই জানি। এই কথাটি বহুত পুরাতন একটি প্রবাদ বাক্য। কেউ যদি হিন্দু থেকে মুসলমান হয় তাহলে তার সর্বশেষ পরিচয় মুসলমানই হয়ে থাকে, আমরা তাকে মুসলমান হিসেবে চিনে থাকি। আবার কেউ যদি মুসলমান থেকে হিন্দু হয়ে যায় তাহলে তার সর্বশেষ পরিচয় হয় হিন্দু। ঠিক তেমনি শেখ মুজিব বাকশালের নেতা হিসাবে মৃত্যুবরণ করেছিলেন এবং তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তারও জীবন অবসান ঘটেছিল এবং বাকশালেরও অবসান ঘটেছিল। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের লোকজন ওনাকে বাকশালের নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেন নাই, ওনাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন আওয়ামী লীগের নেতা হিসাবে এবং ফাইনালি ওনারা আওয়ামী লীগের নেতা হিসাবেই শেখ মুজিবকে আজও পরিচিত করতে সমর্থ হয়েছেন। যদিও তিনি মৃত্যু হয়েছিলেন, শেখ মুজিবের মৃত্যু হয়েছিল বাকশালের নেতা হিসাবে। ঠিক তেমনি আজ দীর্ঘদিন পর গোলাম আজম, ভাষা আন্দোলন, একাত্তর, এই তিনটির সঙ্গে একটি মিল পাওয়া যায়। গোলাম আজম ভাষা আন্দোলনের সম্পৃক্ততা ছিল, পাশাপাশি গোলাম আজম রাজাকার হিসাবে পরিচিত ছিলেন এবং তার মৃত্যু হয়েছিল রাজাকারের আসামি হিসাবে, দেশদ্রোহী হিসাবে, সাজাপ্রাপ্ত আসামি হিসাবে তার মৃত্যু হয়েছিল। জামাতি ইসলাম এখন তার গোলাম আজমকে তার সর্বশেষ পরিচয় যে রাজাকার ছিল সেটি বাদ দিয়ে 52কে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। ঠিক যেমনি আওয়ামী লীগ শেখ মুজিবকে বাকশাল বাদ দিয়ে আওয়ামী লীগের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। আওয়ামী লীগ এবং জামাত ইসলামে এখানে রয়েছে কঠিন মিল। এক, দ্বিতীয়ত শিরক নামক একটি শব্দ রয়েছে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় পাপ শিরক। এবং শিরক নামক যে পাপ শব্দটি রয়েছে, পাপযুক্ত শব্দটি রয়েছে, এই শিরক শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করেছে বাংলাদেশ জামাত ইসলাম। বেশ কয়েকবার আমাকেও বলা হয়েছে আপনি আমাদের দলে আসেন, শিরক মুক্ত দল করেন, আমাদের দল ছাড়া সব দলই শিরক। এবং শহীদ মিনারে ফুল দেওয়া একটি শিরক, কবরস্থানে ফুল দেওয়া একটা শিরক এতদিন বলে এসেছে। স্বাধীনতার দীর্ঘ 52 বছর ধরে ওনারা এটি বলে এসেছেন। আজকে ওনারা গিয়েছিলেন, গতকালকে ওনারা গিয়েছিলেন শহীদ মিনারে ফুল দিতে। তাহলে ওনারা এতদিন কি ভুলের মধ্যে ছিলেন? এখন কি সঠিক পথে এসেছেন, নাকি আগে সঠিক পথে ছিলেন এখন ভুলের মধ্যে এসেছেন? জামাতের আমির আরেকটি বক্তব্য দিয়েছেন যে বিরোধী দল হিসাবে আমি আবার কোট করছি, বিরোধী দল হিসাবে আমি ফুল দিতে এসেছি। তাহলে কি উনি বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের ভাষা আন্দোলনের অস্তিত্ব স্বীকার করেন না? বিরোধী দলে গেলে কি উনি যেতেন না? উনি কি জাতির সঙ্গে তামাশা করলেন, নাকি সমগ্র বাংলাদেশের বিভ্রান্তর মধ্যে ফেলে দিলেন? আমাদের তার কথার প্রেক্ষিতে আমরা আমাদের নবীজি এবং 4 খলিফা জীবনীতে যদি যাই, দেখতে পাব যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা 4 খলিফা কখনোই কোনো বিরোধী দলে ছিলেন না। ওনারা কখনোই বিরোধী দলের রাজনীতি করেন নাই। কোন বিরোধী দল মানেই সরকার দল থাকবে, সঙ্গে বিরোধী দল থাকবে। কাজেই ইসলামের সাথে বর্তমান জামাতে ইসলামের যে মিল নেই, এটি তার আর একটি উৎকৃষ্ট উদাহরণ। আমি সর্বশেষ একটি প্রসঙ্গ টেনে আজকের ভিডিওটি শেষ করব। ইমাম শায়েখ আদিল আল কালওয়ানি কথা কি আপনারা শুনেছেন? আবার বলি, শায়েখ আদিল আল কালওয়ানি উনি ছিলেন কাবার ইমাম। উনি ওনারা সাক্ষাৎকারে বলেছিলেন যে
ছোটোবেলায় উনি দুষ্টুমি করতেন। আমাদের মায়েদের মতো ওনার মা ছিলেন না। আমাদের মায়েদের মতো ওনার মা রাগ করতেন, কিন্তু ছেলেকে বদদোয়া দিতেন, বলতেন রেগে গেলে যা কাবার ইমামতি কর, কাবার ইমাম হও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মায়ের দোয়া কবুল করেন এবং তিনি প্রথম সৌদি আরবের বাইরে একজন কালো ব্যক্তি যা মক্কার ইমাম হয়েছিলেন। তিনি তারাবির নামাজ পড়েছিলেন। উনি বিশ্বাস করতেন, এখান থেকে আপনারা বিষয়গুলো খেয়াল করবেন, তিনি বিশ্বাস করতেন যে ইসলাম মানেই দুঃখ কষ্ট এমনটা নয়, ইসলামও আনন্দের ধর্ম। তিনি নিজেকে মডারেট ইসলামের দূত মনে করতেন। আনন্দের সাথে তিনি মনে করতেন গান বাজনা করা হারাম না। তিনি গান বাজনা করাকে হারাম মনে করতেন না, তিনি মনে করতেন গুনার কাজও মনে করতেন না। তিনি গান বাজনার সঙ্গে সঙ্গে নাচানাচিও আস্তে আস্তে হারাম মনে করলেন না। তারপর একসময় তিনি সেখান থেকে, তার ধারণা থেকে তিনি সর্বশেষ ক্যাসিনো ক্লাব উদ্বোধন করতে গেলেন। শুধু তাই না, তিনি সঙ্গে সঙ্গে একটি সিনেমায় অভিনয় করলেন। দেখেন, তার শুরুটা হয়েছিল ইসলাম দুঃখ কষ্টের মানে ধর্ম না, ইসলাম আনন্দের ধর্ম, এবং তার ধারণা ছিল গান বাজনা হারাম না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আদম আলাইহিসসালাম ছিলেন নবী, উনাকে বলেছিলেন তুমি এই গাছের নিকটবর্তী হয়েও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওনাকে, নবীকে, আদম আলাইহিসসালামকে বলেন না যে তুমি এই গন্ধম ফল খাবা না, বলেছিলেন যে তুমি ওই গাছের নিকটবর্তী হয়েও না। ঠিক তেমনি আমরা আজকে দেখলাম, কালকে শুনলাম আমির সাহেব বললেন যে ওনারা বিরোধী দল হিসাবে ওখানে গিয়েছেন। যাক, ইসলাম আপনারা সবাই বুঝবেন। আশা করি আমি কি বলতে চেয়েছি আমার বক্তব্যে সেটি আপনারা বুঝেছেন। ইসলাম কারো কোনো একটি দলের ধর্ম নয়, এবং এই নির্বাচনের পর থেকে বাংলাদেশি ইসলামী কোনো দলের অস্তিত্ব আছে বলে আমি মনে করি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।